শাবান মাসের 13, 14, 15 তারিখের রোজার যে বালা ফজিলত ইগুন রাখলে যে নেকি হয় আর যারা মনের আশা লইয়া আর কি রোজা গুণ রাখবা ইনশাআল্লাহ আল্লাহর রহমতেই ই মনের আশা পূর্ণ হয়। আল্লাহ কিন্তু সেরকম কোনো সময় নিরাশ করেন না। তবে এই 3টা রোজা রাখার পরে আমি এত বালা ফজিলত পাইছি কিতা হইতাই আমি আতে আতে ফল পাইছি। তো এর দায় আজকে আমি আসার আগে এই ভিডিওটা ছাড়লাম যাতে তোমরাও দেখো, দেখার পরে আর কি রোজাটা রাখতে পারো। তো যারা অনেকটা মাইনসা করিয়া তৈছেন দেখবা না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ই রোজাগুন রাখার পরে আল্লাহ মনের আশা পূরণ করিয়া দিবা। ফজ রোজা তো অনেক বেশি, কারণ কিন্তু আমরা রাখই লাগবো যেহেতু এটা ফজ রয়েছে। তবে আজকে সেহরি খাইবার দায় আমি লাল মুরগ শেরপুর থেকে রুহার বাবা আনিয়ে দিছুন। এখন কি সুন্দর করে রান্দা বই দেবো, আতে মাখাইয়া রানবো। আসলে লাল মুরগ কিন্তু গরুর মাংসের মতন শক্ত থাকে, তো ভাবলাম খেনে এক্সট্রা ভাবে বাগার সাগার দিতাম, আতে মাখাই রান্দিলাই। তো আতে মাখাইয়া যে কোনো জিনিসই কিন্তু খাইয়া দেখে মজা লাগে। ছোট মাছও আতে মাখাইয়া রানলে মজা লাগে, গরুর মাংস আতে মাখাইয়া রান্দা যায়। তবে লাল মুরগ কিনে রান্দা যাইতো না, যেহেতু এটা শক্ত মাংস অনেকটা সময় নেই হিজতে। তো এর দায় আমি আতে মাখাইয়া রান্ধি লেছি। আর টমেটো দিয়া তো আমি রান্ধে তো সুন্দর মজা হয় আর এত ভালো লাগে গ্রানও মাশাল্লাহ। তো আলু না দিলে তো আর হইতো না, এখানে না আমরা হইছি বাঙালি, আমরা আলু লাগবোই লাগবো। এখানে না পাতে মাছে যেরকম আমরা বাঙালি, আমরা আলু আর বাতে বাঙালি, ঠিক আছে নি? তো যারা শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখছেন না, অবশ্যই আমার কথা শুনিয়া তোমরা রাখিয়া দেখবা ইনশাআল্লাহ তোমরা কোনো মনের আশাও পূর্ণ থাকতো না, আল্লাহ রহমতে পূর্ণ হইব। তো আজকের ভিডিওটা আর কি একটু তাড়াতাড়ি ছাড়িয়ে দিলাম। যদি কোনো বইনেন্তর মনের আশা পূর্ণ হওয়ার লাগে তোমরা রাখো, অবশ্যই আতে নাতে ফল পাইবা। এখানে নাই স্বয়ং আমি সাক্ষী দিব যে আমি ফল পাইছি, আল্লাহ কিন্তু কেউরে নিরাশ করেন না। আমি একজন জানি আমি যতটুকু মনের আশা পূর্ণ করছিলাম না তার চাইতেও বেশি পাইছি রোজাগুন রাখার পরে। তো যারা রাখছো আর মনের আশা লইয়া বইতেছ অবশ্যই রোজাগুন রাখবা।